অনেক তো কক্সবাজার গেলাম, চলেন না এবার একটু সিলেটে ভ্রমণ করি। আবার অনেকে হয়তো ভাবছেন কক্সবাজারে তো অনেক খরচ, সিলেটে তুলনামূলক কম টাকা খরচ হবে, এই ভেবে সিলেটে যাওয়ার প্ল্যান করছেন। তো যারা সিলেটে যাওয়ার প্ল্যান করছেন, সিলেটে যাবেন ভাবছেন, তাদের জন্য আমার আজকের এই ব্লগটি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে একটা সিলেট ভ্রমণ গাইড দিব। মানে সিলেটে যাওয়ার আগে কিছু জিনিস আপনার অবশ্যই জানা প্রয়োজন। আপনি যখন ভাবছেন আপনি সিলেট যাবেন আর সেটা হবে ট্রেন ভ্রমণ, মানে ট্রেনে করে যাবেন, সেটা অবশ্যই এক সপ্তাহ আগে থেকে রেল সেবা অ্যাপস থেকে ট্রেনের টিকিটটি বুক করে নেবেন। তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা হোটেল বুক। আসলে ঢাকা থেকে যদি আপনি হোটেলে ভালো একটা বুক করে না যান, ওখানে গিয়ে বিপদে পড়তে পারেন। ঘুরে ঘুরে খোঁজাটাও অনেক টাফ, কারণ কক্সবাজারের মতো সিলেট শহরে অত একটা অ্যাভেলেবেল হোটেল নেই, যে কারণে আপনাকে আপনার পছন্দের হোটেলটি ঢাকা থেকে বুক করে যেতে হবে। তারপরে হচ্ছে হোটেলে গেলেন, ঠিক আছে, আপনি বুক করলেন, হোটেলে উঠলেন। এরপর হচ্ছে আপনি প্ল্যান করছেন আপনি কোথায় খাবেন, কারণ যাবেন যেহেতু রাতের ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ তো অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে আমার একদম পার্সোনাল একটা সাজেশন থাকবে আপনাদেরকে, অবশ্যই 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 ৫ ভাই রেস্টুরেন্টে খাবেন। কারণ এইখানের খাবারের দাম আসলেই অনেক রিজনেবল। শুধু রিজনেবল না, ওদের খাবারের স্বাদটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু আমি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারও এখানে করেছিলাম, যে এর জন্য ওদের প্রত্যেকটা খাবারের আইটেমই আমার কাছে ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটা মাইক্রো ভাড়া করেছি। কেন ভাড়া করেছি? আমরা হচ্ছে ২ দিন থাকবো, যেহেতু ২ দিন তো বাচ্চা কাচ্চা নিয়ে ভেঙে ভেঙে এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওখানে যাওয়াটা আসলেই কঠিন। আর বাচ্চাদেরও অনেক কষ্ট হয়ে যাবে, সেই ভেবে আমরা একটা, যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম, সেক্ষেত্রে একটা মাইক্রো রিজার্ভ করেছি। আপনারা যদি মানুষ কম হন, লাগলে একটা প্রাইভেট কার রিজার্ভ করে নেবেন। এতে করে আপনাদের সময়টাও বাঁচবে, কষ্টও কম হবে, আনন্দের সবগুলো জায়গা সুন্দরভাবে সারা দিনের নামে ঘুরতে পারবেন। সেক্ষেত্রে আপনি মাইক্রো যখন ভাড়া করবেন, ভাড়া করার সময় অবশ্যই দরদাম করে নেবেন। হুট করে তারা একটা দাম বললে আপনি সেটাতে রাজি হয়ে যাবেন না, কারণ তারা কিন্তু অনেক বেশি বাড়িয়ে বলে। আপনি যদি একটু চালাক চতুর হন, তাহলে কিন্তু আপনার খরচ অনেকটাই কমে যাবে। আমরা এই মাইক্রোটি রিজার্ভ করেছিলাম, সেটা হচ্ছে ২ দিনের জন্য ৬,০০০ টাকা, পার ডে হচ্ছে ৩,০০০। সেক্ষেত্রে আমরা অনেকজন ছিলাম, আমাদের খরচটা তো অনেক কমে গিয়েছে। এইভাবে একটা মাইক্রো ভাড়া করে আমরা ২ দিন টানা একদম যতগুলো জায়গা আছে, জাফলং, সাদা পাথর, তারপর হচ্ছে আগুন পাহাড়, শাপলা বিল, অনেক 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 জায়গা, চা বাগান, সবগুলো জায়গা ঘুরে দেখেছি একদম বাচ্চা কাচ্চা নিয়ে অনায়াসে আরামে। বিশ্বাস করেন, ছোট বেবি নিয়ে আমাদের মোটেও কোনো কষ্ট হয়নি। আমার বেবিরাও এনজয় করেছে, তারপর হচ্ছে আমরাও এনজয় করেছি। এই যে চা বাগান ঘুরে ঘুরে দেখছিলাম, আর সুন্দর সুন্দর ফটোশ্যুট হচ্ছিল, ভিডিও করছিলাম, ব্লগ করছিলাম। তো আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।